নমস্কার বন্ধুরা, প্রাণেশ্বর দাস ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে এসেছি সকাল সকাল আমাদের জমিতে একটু কাজ করব বলে। দেখো আলপথ ধরে হেঁটে যাচ্ছি, আর এপাশে দেখো এই জমিতে পেঁপের গাছ লাগানো হয়েছে। ছোট ছোট গাছ এখনো, এই যে এগুলো হচ্ছে পেঁপে গাছ, সারি সারি লাগানো আছে। এখানে একটা লাগানো হয়েছে, ওইখানে একটা লাগানো হয়েছে, বেশ কিছুটা দূরত্ব মেনটেন করে লাগানোই হয়েছে। বেশ ছোট ছোট পেঁপে গাছ। এই পেঁপে গাছগুলো একদিন বড় বড় হয়ে তবে সেখানে ফল হবে, পেঁপে ধরবে। আর এই যে হলো পুরো জমিটা। আর সকালবেলার রোদ ঝলমলে আকাশের পরিবেশটা বেশ সুন্দর, পেছনের ভিউটা বেশ অনেকটাই সুন্দর, লুকটা অনেকটা সুন্দর হচ্ছে। দূরে একটা আম গাছ দেখা যাচ্ছে, বেশ সুন্দর। প্রতিবেশীরা যে যার মতন কাজ করার জন্য মাঠে আসছে, আমিও এসেছি মাঠে কাজ করার জন্য। তবে আমি যে কাজ করার জন্য এসেছি সেটা হলো পটলের ফুল ছোঁয়াবো, সেই কারণে এসেছি। আমাদের এই যে পটলের জমি, আর এই যে পটল ফলছে আমাদের, আরও ফলবে। আর এসে গেছি পটলের ফুল ঠেকাতে। এই যে দেখো পটল ফুল ঠেকানোর পরে পটল হচ্ছে। আর এগুলো হচ্ছে পটলের পুরুষ ফুল, এগুলো এখন তুলবো। তুলে স্ত্রী ফুলের সঙ্গে মিলন ঘটানোর পরেই একটা পটল ফুল হবে, পটলে রূপান্তরিত হবে। আর এসে গেছি তোমাদেরকে দেখানোর জন্য। তোমরা হয়তো অনেকে দেখোনি যে পটল কিভাবে চাষ করা হয়, তো সেটাই আজকে দেখাবো। চলো আমি দেখাই। একটা পুরুষ ফুল নিতে হবে এখান থেকে, জাস্ট একটা পুরুষ ফুল নিলাম। পুরুষ ফুলটাকে এরকম ছাড়িয়ে নেওয়া হলো। এটা হলো স্ত্রী ফুল, এটার সঙ্গে জাস্ট এরকম লাগিয়ে দেওয়া হবে, ব্যাস হয়ে গেছে। আর কিছুই করতে হবে না। এরকম করে প্রত্যেকটা ফুলে দিয়ে দিতে হবে রেণুগুলো। যে ফুলের গায়ে রেণুটা লেগে আছে সেই রেণুটা লাগিয়ে দেওয়ার পরেই হয়ে গেল। আর কিছুক্ষণের মধ্যে ওটা পুরো কালো হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে পটলে রূপান্তরিত হবে কিছুদিনের মধ্যেই। এইভাবে প্রত্যেকটা ফুল ঠেকাতে হয়। আরও আছে এরকম হাজারো ফুল আছে। বেশ পটল গাছগুলো বেশ সুন্দর, কালারফুল, গাছে কোনো রোগ বালাই কিছু নেই, বেশ সুন্দর। আর এরকম সারা জমি, পুরো জমিটাই আমাকে ঘুরে 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 একটা একটা করে ফুল ঠেকাতে হবে। এমন করে ঠেকিয়ে দিলেই এই যে ছোট পটল, ছোট ছোট পটল, এগুলো বেশ মোটা মোটা হবে তখন। আর তোলার উপযুক্ত হলে পরে তুলে বাজারে বিক্রি করা হবে। এখন জানি না বাজারে কত টাকা কিলো দরে বিক্রি হচ্ছে। এখন নতুন সবজি তো এটা, শীত শেষ করে গরমের নতুন নতুন সবজি উঠবে পটল। আশা করি বেশ ভালো দাম পাওয়া যাবে। 100 টাকা 150 টাকা কিলো ধরে বিক্রি করা যাবে হয়তো, আমি সঠিক জানি না, তবুও আন্দাজে বললাম একটা। তো এইভাবে সারা জমিগুলোর পটলে ফুল ঠেকাতে হয়। তো চলো ঠিক আছে। আর এই যে এখানে আবার একটা বেশ কিছু লঙ্কা গাছ লাগানো হয়েছে। বেশ লঙ্কা গাছে লঙ্কার ফল এসছে। এই যে লঙ্কা, আরও ফুল আছে, আরও হবে। আস্তে আস্তে গাছ ভর্তি হয়ে লঙ্কা হবে। আর এখানে দেখো একটা লঙ্কা আরও অলরেডি পেকে গেছে। আর এই জমি, আর চারপাশটা দেখো কত সুন্দর, রোদ ঝলমলে আকাশ, সকালবেলার আকাশ, বেশ সুন্দর। শিশির ভেজা আকাশ, হালকা হালকা শিশির আছে জমিতে, ঘাসের মধ্যে এই যে হালকা হালকা শিশির জমে আছে।
আমার ক্যামেরায় যতটা ধরানো সম্ভব আমি ততটাই ধরছি। দেখা যাচ্ছে হালকা হালকা শিশির পড়েছে। চলো সবাইকে এখানেই আজকের জন্য আমার ভিডিওটা শেষ করব। তো নেক্সট ভিডিও আবার পরে বানাবো। আমি যেহেতু নতুন এখনও, তো কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বন্ধুরা আমাকে একটু সহযোগিতা করবেন, ভুল ধরিয়ে দেবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। এটুকু অনুরোধ রইল বন্ধুদের কাছে। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।